আধুনিকতার ঢেউ আর প্লাস্টিকের দাপটে যখন বাঁশ বেতের শিল্প বিলুপ্তির পথে, তখনও এক অদম্য কারিগর তার হাতের জাদু আর নিষ্ঠা দিয়ে সেই ঐতিহ্যকে সযত্নে লালন করে চলেছেন। তিনি বিনয় ভূষণ ব্যাপারী। তার বাড়ির উঠানকে বানিয়েছেন শিল্পের এক জীবন্ত জাদুঘর, যেখানে আজও টিকে আছে হাজার বছরের পুরনো এক সংস্কৃতি। বরিশালের গৌরনদীর বাঘার গ্রামের বিনয় ভূষণের হাত ধরে বদলে গেছে গ্রামীণ নারীদের জীবন, তৈরি হয়েছে এক নতুন অর্থনীতি। এই সাফল্যের নেপথ্যে বিনয় ভূষণ ব্যাপারী কৈশোরে বাবার সঙ্গে ফেরি করে বাঁশের পণ্য বিক্রি করতেন। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে গিয়ে নবম শ্রেণীর পড়াশোনা থেমে যায়। ১৯৭৫ সালে চাকরি পেলেও কয়েক বছরের মধ্যে সিদ্ধান্ত নেন নিজের উদ্যোগেই তৈরি করবেন সম্ভাবনার পথ। এটা আমাদের বাগা গ্রাম, একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে সকলেই প্রায় অধিকাংশ এক সময় এই কাজ জানতো। এখন এই বাঁশের কাজ, ওই সাজি ডোলা, এগুলো কম চলে। তখন আমি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বিসিকের তরফে আমি ঢাকাতে ট্রেনিং দিই। আমি ট্রেনিং দিয়া ইনস্ট্রাক্টর হইয়া আমি দেশে আসছি। অনেক জায়গায় আমি ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। তারপরে আস্তে 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 কিছু নাম আমার ছড়াই গেছে। বিভিন্ন দেশের বাইরেরা বাংলাদেশে আসলে আমার সম্পর্কে তারা জানে, আর বিভিন্ন রকম নতুন নতুন ক্যাটালগ দেয়। ওই ক্যাটালগ দেখিয়া আমি স্যাম্পেল বানাইয়ে দেই। আমারে তারা স্যাম্পেল পছন্দ হইলে রেট দামে বললে আমার অর্ডার দেয়। আমি সেই অর্ডার কাজ করিয়ে যথাসময় পৌঁছিয়ে দিই। এই কাজ করি আমরা দুই ভাই। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এইটাই যে নতুন ক্যাটালগ দেখলে আমরা সহজে কাজ করতে পারি। আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ পান বিনয়। বিদেশি ট্রেনারদের কাছ থেকে শেখা হাতে গড়ে ওঠে আন্তর্জাতিক মানের বাঁশ বেত শিল্প। প্রশিক্ষণ দেন গ্রামের যুবকদের। ১৯৮২ সাল থেকে নিয়মিত রপ্তানি শুরু হয়। আজ তার তৈরি পণ্য যাচ্ছে ইতালি, জাপান, আমেরিকা, চীন ও থাইল্যান্ডে। বাঘারের গ্রাম হয়ে উঠেছে বাঁশ বেত শিল্পর এক প্রাণকেন্দ্র। আমি ওই সেদ্ধ শুকনা করি। আমাদের আরো কারিগর ২০ জন মহিলারা আছে, ওনারা কাজ করে। ওদের বাড়ি আমি মাল নিয়ে যাই, আবার কি লাগে না লাগে ও দিয়ে আসি। আর যেটা হয় ওইটা আনিয়ে আমরা গুছাইয়া প্যাকেট করে ঘরে রাখি, যাতে পাংশা না পড়ে, ওই তিলে না পড়ে, নষ্ট না হয়। ওই কাজটা আমি করি। উনি বাইরে থেকে বাঁশ আনে, বেতানে, উনি ইস্তিরা ভাড়া কাজ করে। আর বাদ বাকিটা ওইটা আমি করি। আর ওই সময় অর্ডার দেয় আমাকে তো একটু ডাল সিজন বর্ষার সময়, আমাকে ওই মালে একটু তিলে পড়তে সম্ভাবনা বেশি। তখন ঘরে বিয়ে করি, তাছাড়া আবার বিভিন্ন প্রসেস করিয়া যাতে তিলাটা না পড়ে এইটা আমাকে করতে হয়। বাইরে তো ওই যে জাপানের যে মাল, একটা দাগ তিলে বা একটা কলমের দাগ পড়লে মাল হারা নেবে না, ওই জন্য আমাকে খুব সতর্কভাবে রাখতে হয়। বর্তমানে বিনয় ও তার ভাই বিপুল চন্দ্র ব্যাপারীর নেতৃত্বে গড়ে উঠেছে প্রশিক্ষণ কেন্দ্র। অর্ধ শতাধিক পরিবার জড়িত এই শিল্পে। নারীরা গৃহস্থালির ফাঁকে বাঁশ সিদ্ধ থেকে শুরু করে পণ্য তৈরির কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন। আমরা এই অনেক দিন যাবত এই কুটির শিল্পের কাজ করি। আর কিছু বুনেইতে পারি, এই শুকাই, সেদ্ধ করি, ওই হ্যাঁ সহযোগিতা করি। আর এই বাইরে এই কাজ, এই মালগুলো বাহিরে যায়, বানানো জিনিস বাহিরে যায়। এইটাই আমরা অনেক ভালো লাগে, খুশি। ফেরিওয়ালা থেকে উদ্যোক্তা বনে যাওয়া বিনয় ভূষণের এখন গড় মাসিক আয় ৫০,০০০-এর বেশি। তার পণ্যের অর্ডার নিচ্ছে অন্তত ১০ জন রপ্তানিকারক। উন্নত প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তাদের পাশে থাকার কথা জানিয়েছেন বিসিক কর্মকর্তা। উদ্যোক্তা সৃষ্টির জন্য বিসিক বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, আমরা প্রথমত একজন উদ্যোক্তা চিহ্নিত করি। চিহ্নিত করার পরে তাকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। প্রশিক্ষণ পরবর্তীতে একজন উদ্যোক্তা সে শিল্প করার জন্য তার যে পরবর্তী পরামর্শ বা যে সাপোর্টগুলো লেগে থাকে সেটা আমরা প্রদান করে থাকি। একজন উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠার পূর্বে এবং পরবর্তীতেও, শিল্প প্রতিষ্ঠা করার পরেও বিসিকের বিভিন্ন ধরনের যে সেবাগুলো আছে সেটা নিতে পারে। আমরা তাকে দিয়েই আমরা আশা দেখি যে আমাদের যে উদ্দেশ্য, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক প্রতিষ্ঠার পর থেকে যে উদ্যোক্তা তৈরিই যার ম্যান্ডেট, উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়াই যার কাজ, তার জন্য সাফল্য কামনা করি। এবং তার যে কোনো ধরনের সাপোর্ট দরকার হয় আমাদের জায়গা থেকে সর্বোত্তমটা দেওয়ার চেষ্টা করব। উপমা রায়, সোনালী নিউজ।